শীতকাল মানেই কিন্তু একটা কুয়াশা ভরা সকাল হবেই হবে। তবে কি বলতো, এতগুলো দিন হলো শীত পড়ে গেছে, এই প্রথমবার এত ঘন কুয়াশা দেখতে পেলাম। সকালবেলা উঠেই দেখি চারিটার দিক পুরো একদম সাদা চাদরে পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ফোনে তো এতটা বোঝা যায় না, কিন্তু একদম সামনাসামনি কিছুই দেখা যাচ্ছিল না, এত ঘন কুয়াশাটা ছিল। এই জিনিসটা কিন্তু আবার সব জায়গাতে পাওয়াও যায় না, যেমন আমার বাপের বাড়ির ওই দিকটা খুব একটা দেখতে পাওয়া যায় না, যেহেতু আমাদের মাঠের মাঝখানে বাড়ি, চারিদিকে খালবিল, তো ওই জন্য এই জিনিসটা আমরা দেখতে পাই। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের জানাচ্ছি অনেক স্বাগত। আজকের হচ্ছে রবিবার মানেই জানো বাজার দোকানের ব্যাপার থাকে। একটু পরেই চা বিস্কুট খাচ্ছে, একটু পরেই বেরিয়ে যাবে। মা গুড মর্নিং বলুন। গুড মর্নিং। একবার নেপালি বুটানি হয়ে গেছি। মা প্রত্যেক বছর শীতকালে একদম ফুলে মুখ চোখ এমন হয়ে যায়। এই বছরে তো তাও কম, আগের বছরে আরো বেশি ফুলে গেছিল। হ্যাঁ, আজকে সকালে দেখালাম, দেখলে না প্রচন্ড কুয়াশা পড়েছে। এই প্রথম, মানে শীত পড়া থেকে এই প্রথমবার কুয়াশা পড়লো, যেহেতু ফাঁকা মাঠ তো পরে আবার চারিদিকে খাল ফাল আছে, ওই কারণে। এখন সময় কিন্তু 9:30 বাজে। বাবা আর ও বাজারে চলে গেছে, যেহেতু আমাদের সারা সপ্তাহের বাজার একদিনেই হয়, তো অনেকটা দূরে যায় বাজার করতে, উল্টোডাঙ্গা মুচি বাজারে। ওই জন্য কি বলতো, অনেকটা দূরে যায় বলে সারা সপ্তাহের বাজার একদিনেই করে নিয়ে চলে আসে। আমাদের আর মাঝখানে কোনো বাজার দোকান হয় না, মাছ বলো সবজি বলো সব নিয়ে চলে আসে একেবারে। তো ওরা বাজার চলে যাওয়ার পর আমি বসে বসে একটু এডিট করলাম, ভিডিও এডিটের কাজ ছিল, করার পর আলু কাটছি। আজকে টিফিনে বানাবো আলু চচ্চড়ি আর রুটি নালে পরোটা, কিছু একটা বানাবো। চচ্চড়ি দেখাবি। তোমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, বেশি হলুদ দিইনি। ওদের একটু শুধু ভাজা মশলা কড়াই থাকে আমাদের, ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, প্রথমে ভাবছিলাম কি রুচি করবো, তার মানে রুটি করি, দেরি হয়ে যাবে, ওই জন্য ময়দা মাখা হয়ে গেছে। তো দেখো টিফিন নিয়ে বসে পড়েছি সবাই। আজকের কিন্তু রবিবার, সবাই একসঙ্গেই খাচ্ছি ইকো পার্ক। এটা আমাদের মিনি ইকো পার্ক। মটরশুঁটি, শসা, বাঁধাকপি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ফুলকপি, নারকোল, এদিকে আছে শাকালু, এদিকে আছে পেঁয়াজ, আর আছে এই ব্যাগটায় ধনেপাতা, টমেটো। দাদুর কাছ থেকে লাউ নেবো একটা, দাদু বলছে লাউ লুককে আছে, লুককে আছে। হ্যাঁ ওটাই, কি সুন্দর লাগছে। দাদু লাউটা কেটে দিয়েছে। আর মূলো শাকগুলো দেখো কি লোভ লাগছে দেখে, আমার কি বলবো, মূলো শাকগুলো কত বড় বড় হয়েছে। লাউটা একদম পারফেক্ট সাইজ দিয়েছে, এর থেকে বড় নিতে গেলে দানা হয়ে যেত। আজকের কি বলতো, উনুনে রান্না হবে বাইরে, ওই জন্য মাটি গুলছি। হাঁড়ির পেছনে আর কড়ার পেছনে লেপে দিই, লেপে আর রোদ্রে দিয়ে দিই। যারা গ্রামে থাকো, গ্রামের বাড়ি, তাদের তো হামেশাই হয়, এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা না একটা আছে আনন্দের ব্যাপারের মতো। নতুন কড়াটা দিতে পারতাম, কি বলতো, নতুন কড়াটা না ভয় লাগছে আমার, যদি পুড়ে যায়। এই কড়াটা তো কেলো ভূত হয়েই আছে, নতুন কড়াটা যদি কেলো ভূত হয়ে যায় তখন একদম মোটা করে মাটি লেপে রোদ্দুরে দেয়া থাক, শুকিয়ে যাবে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ উঠেছে এই মাটি মাটি। হ্যাঁ, আমি তো কোনোদিন করিনি, আমার বেশ মজাই লাগছে। দেখো উনুনের একদম লেপে দিয়েছি, উনুন লেপা হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে হচ্ছে, হাঁড়ি আর কড়ার মধ্যে মাটি মাখিয়ে রোদ্দুরে দিয়ে দিয়েছি, আর মা বসে বসে রসুন ছাড়াচ্ছে। সকালবেলায় দেখো সমস্ত টিফিন ফিফিন বানানোর পর আজকে যা রান্না হবে সব কেটে নিয়েছি। টমেটো, খেজুর, আমসাতে দিয়ে চাটনি হবে, কেটে নিয়েছি। আর বললামই যে কাঠে জালে রান্না হবে, পেঁয়াজ, আদা, রসুন, এখানে আলু সব কেটে ধুয়ে রাখা আছে, আর এখানটায় পরিষ্কারও করে নিয়েছি। ভাই মাংস নিয়ে এলো এই মাত্র, আর ওই জল নিয়ে এলো। আগুন ধরানোর ব্যবস্থা চলছে, টিপোকে আমি জোগাড় করে এখানে এনে দিয়েছি, ওইদিকে আগুন ধরানোর ব্যবস্থা করছি। আগুনটা একবার ধরে গেলেই দেখো উল্টো দিকে
মানে বসেছে, সব ধোঁয়া আগুন সব ওর মুখে চোখে যাচ্ছে। বলছি এইদিকে বসো। দেখো তখন দেখলে যে ওইখানে রান্না হচ্ছিল, কিন্তু ওখানে অতিরিক্ত হাওয়ার কারণে না অসুবিধা হচ্ছিল, ওই জন্য বললাম এখানেই তো গর্ত করাই ছিল, এখানে করো ভালো হবে। তো দেখো আলু ভাজা বসিয়েও দিয়েছে, সব জোগাড় করে দিয়েছি, এবার শুধু মশলা করে দেবো তাহলেই হবে। এই আদা জিরে বলছি, আদা নেই মধ্যে, শুধু ধনে জিরে আর ওই গরম ইয়ে আছে, দারচিনি আর এলাচ আছে। যা আগুন উঠেছে, দারুণ আগুন উঠেছে। আর এদিকে পেঁয়াজটা লঙ্কাটা ভেজে নিয়েছি, আজকে অন্যরকম স্টাইলে মাংস করবো। এদিকে আলু ভেজে তুলে নিয়েছি। এটা নাও, তারপর আমি রসুনটা বেজে দেবো। লঙ্কা গুঁড়োটা নিয়ে এসছো? লঙ্কা গুঁড়োটা দিচ্ছি দিচ্ছি। রসুন বেটে দিয়েছি, এবার রসুন বাটা দিয়ে দেবো। সেই মেরেছে কিন্তু খোলা বলে বয়ে যাচ্ছে না, ওপেনই আনি। কি বলতো, এক জায়গায় থাকলে সবাই মিলে হবে না, ঘরের কাজগুলো তো করতে হবে। ও ওইদিকে রান্না করছে, করুক, আমি এই যে সবজি আরে ঢেলে দিই। সত্যি তাই। আজকে হচ্ছে আমার দিদিরা, মানে আমার বাপের বাড়ির সবাই এসেছে ইকো পার্কে পিকনিক করতে। মানে আমার বোনজির যে টিউশন পড়া, সেই টিউশনের ম্যাডাম, ছেলে, আরও সব অনেকেও এসেছে। আমাদের বাড়ির থেকে একদম কাছে তো, পিছু নেই, মানে আমাদের বাড়ি বেসের ক্যাম্প, তারপরে ইকো পার্ক। তো বাড়ির সামনে যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাও, তো ওরাও দেখতে পাচ্ছে, বলছে মাসি তোমাদের বাড়ি থেকে যে বিল্ডিংগুলো দেখা যায় ওগুলো দেখতে পাচ্ছি, একদম ঘরের কাছেই আছে। আমি কর, এনজয় কর। আমরাও যাবো বিকালবেলা এক জায়গায়, যে আলু এনেছে, আলুটা ঢালি, ঘর দরগুলো ঝাঁট দিই, দিয়ে আমি ঘরটা একদম গুছিয়ে তারপর বাইরে যাবো। ভালো জল এনেছি, এটা কলের জল, খাবার। হাঁড়ির মধ্যে কিন্তু চাল দিয়ে জল দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো মাংস একদম টকবকিয়ে ফুটছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বুঝলে। আমি চান গা হাতটা ধুয়ে এলাম, বরমশাই লাস্টে গেছে, ওর হলে হয়ে যাবে। কি হয়েছে বলো তো, ভাতটা হওয়ার পর ধিমি ধিমি যে কাঠের আগুনটা আছে, ওর মধ্যে মাংসটা এখনো বসানো আছে, মাংসটা বিট 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 করে হচ্ছে, বেশ ভালো লাগবে বলো। ঝপাঝপ ঝপ পটাপট। আর ধৈর্য কোলাচ্ছে, জানো তো কখন খাবো। মাংসের ঝোলটা কেমন হয়েছে দেখি মুখটা। আমার মায়ের তো এখানে, ওই যে বাবা, ওই বাবা, দেখো না কেমন ঢং করে, দেখো ওই যে বাবা, ও বাবা। চলো দেখো, এই দেখো কেমন ভিট ভিট করে হচ্ছে। আগুন কিন্তু নেমে আছে, যেটুকুতে আছে ধিপধিপিয়ে আগুন। নিতে পারবে না তো? ভিট ভিট করে হচ্ছে। না আমি নেবো, তুমি পারবে না। আমি পারবো, তুমি দাও। বলছি আমি নিয়ে যাই, নিয়ে যেতে দেবে না, তুমি পারবে না, দাও না। এমে ওখানে যাস না, আগুন আছে কিন্তু। চলো, ওই দেখো তোমার পেছনে দৌড় মেরেছে মাম্পু, তোমার পেছনে দৌড় মেরেছে মাম্পু, দেখো একবার ঘুরে, গন্ধ পেয়ে বস দেবো। চাটনি দেখো, আজকে চাটনিটা যা বানিয়েছে না, চাটনি কালার দেখে বোঝা যায়, চাটনি খুব সুন্দর হয়েছে। তেমনি মাংস ছেলে তোমাদের বাইরেই দেখালাম, ও একদম খাসি মাংসের মতন। তো দেখতেই পাচ্ছ একদম কাঠের আগুনে একদম মাংস, একটা কিন্তু স্মোকি ফ্লেভার এসেছে। আর আমসত্ব খেজুর দিয়ে চাটনি, আর এই হলো মাংসের ঝোল। মাংসটা খুব কিন্তু নরম হয়েছে। আর এই যে স্যালাড। তাহলে ঝটপট খেয়ে নি, খেয়ে দে একটু রোদ্দুরে আবার বসবো। কেন কি করছিল, আমরা খাচ্ছিলাম, ও জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিল, মানে ধৈর্য কোলাচ্ছে না ও। রান্না হওয়া থেকে মাংস গন্ধ শুকছে না, বাবার লেগেছে, খাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় কিন্তু কটা বাজে, 5টা 5-10 হবে হয়তো। আর ওর বাইকটা এখন ধুয়ে দিলাম, পুরো একদম চকচক করছে, উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গেছে, জল গড়িয়ে গড়িয়ে ওই নিচের দিকে চলে গেছে। এত নোংরা হয়েছিল বাইকটা, ও আগে সব সময় বাইক নিয়ে পড়ে থাকতো, নোংরা হয়েছিল এত না, বসতে ইচ্ছে করছিল না, ওই জন্য একদম ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। কফি খাবো, ও কফি করবে, কফি খেয়ে দুজনে মিলে একটু লেক টাউনে যাবো। আজকে নিউ ইয়ার সেলিব্রেশন হবে, তো
তো বন্ধুরা আমাকে কিন্তু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ এর একটা নেক্সট পার্ট আনবো, যেটা কিন্তু আগামীকাল তোমরা দেখতে পাবে। সেটাতে তোমরা দেখতে পাবে যে লেক টাউনে গেলাম, কোন কোন সিঙ্গার এলো, সেখানে কি কি করলাম না করলাম সমস্ত কিছু। তাহলে দেখা হবে আগামীকাল নেক্সট পার্টের সঙ্গে। তো আজকের মতন তাহলে টাটা।